খুব সুন্দরভাবে কলম দিয়ে ফুটিয়ে তুলছেন পবিত্র আল কুরআনের প্রতিটি আয়াত। প্রতিটি টানে যেন মিশে আছে পরম ভক্তি, আর প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। তিনি আলী কাসিম, ইয়েমেনের রাজধানী সানার একজন নিবেদিত প্রাণ ক্যালিগ্রাফার। যান্ত্রিক মুদ্রণের এই যুগেও অত্যন্ত যত্ন আর অসামান্য সূক্ষ্মতায় প্রতিটি পৃষ্ঠা তৈরি করে তিনি বাঁচিয়ে রেখেছেন হাতে কুরআন লেখার শত বর্ষ প্রাচীন এক গৌরবময় ঐতিহ্য। নিজের বাড়ির একটি শান্ত কোণে পৃথিবীর সব কোলাহল থেকে দূরে সানার ঐতিহ্যকে সঙ্গে করে প্রতিদিন কাজে বসেন কাসিম। সাবধানে কলমটি কালিতে ডুবিয়ে প্রতিটি অক্ষরের বাঁক, দৈর্ঘ্য আর গভীরতা ফুটিয়ে তোলেন তিনি। কাসিমের মতে পবিত্র কুরআনের এই রূপ ফুটিয়ে তোলা অন্য যে কোনো কিছু লেখার চেয়ে সম্পূর্ণ আলাদা। এর জন্য প্রয়োজন প্রতিটি আয়াতের ভারসাম্য, প্রতিটি শব্দের ওজন এবং আল্লাহর বাণীর প্রতি এক গভীর আধ্যাত্মিক বোঝাপড়া। মুদ্রণ যন্ত্রের আবির্ভাবের আগে এই হস্তলিখিত পদ্ধতি ছিল কুরআন সংরক্ষণের প্রধান মাধ্যম। আলী কাসিম সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন। তিনি ব্যবহার করছেন প্রাচীন যুগের মতো বিশেষ প্রক্রিয়াজাত আধুনিক কাগজ, যার এক পিঠে লিখলে অন্য পিঠে কালির বিন্দুমাত্র দাগ পড়ে না। আর এই পুরো কাজটির জন্য তিনি বেছে নিয়েছেন সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা অটোমান লিপি বা নাসাখ লিপিকে। আজকের দিনে বাজারে মুদ্রিত কুরআনের অভাব নেই, তবুও এই হস্তলিখিত কপির শৈল্পিক ও আধ্যাত্মিক মূল্য আকাশচুম্বী। আলী কাসিমের মতো শিল্পীরা এই অনন্য শিল্প রূপটিকে টিকিয়ে রেখেছেন। এই ঐতিহ্যবাহী কৌশল তারা পরম মমতায় তুলে দিচ্ছেন নতুন প্রজন্মের হাতে, যাতে শতবর্ষ প্রাচীন এই পবিত্র কারুশিল্প কখনো হারিয়ে না যায়। প্রযুক্তির জোয়ারেও ভক্তি আর শিল্পের মেলবন্ধনে সানার এই কারিগর প্রমাণ করছেন কিছু ঐতিহ্য চিরন্তন, যা সময়ের কাছে কখনো মলিন হয় না, যাতে শতবর্ষ প্রাচীন এই পবিত্র শিল্প কখনো হারিয়ে না যায়।